দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কমেছে পাসপোর্টধারী যাত্রী পারাপার। আগে যেখানে প্রতিদিন 400 যাত্রী পারাপার করতেন, বর্তমানে তা কমে 180 জনের নিচে নেমে এসেছে। যাতায়াত করছেন শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট ভিসাধারীরা। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ট্যুরিস্ট ও বিজনেস ভিসা বন্ধ থাকায় কমেছে যাত্রী পারাপার। দিনাজপুরের হিলি থেকে আনোয়ার হোসেন দুলু রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম, কিন্তু নতুন করে ভারত সরকার বিজনেস ভিসা ইস্যু না করায় ব্যবসায়ীরা পণ্য আমদানিতে পড়েছেন বিড়ম্বনায়। শুধুমাত্র যেসব ব্যবসায়ীদের বিজনেস ভিসার মেয়াদ আছে তারা এখন পারাপার করছেন। দ্রুত এই বিড়ম্বনা নিরসন হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। গত 1 বছর থেকে অনেকটাই হালকা হয়ে গেছে যাত্রী, এখন যাত্রী নেই বললেই চলে। সরাসরি ইন্ডিয়াতে গিয়ে আমদানিকারকরা পণ্য কিনতে পারছে না, ব্যবসায়িক কিছু জটিলতা তৈরি হয়েছে। আমাদের ব্যবসার প্রসারের খাতিরে আমাদের বিজনেস ভিসাটা বেশ প্রয়োজন। বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসাও, ফলে ঘুরতে বা আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে ভারত যেতে পারছেন না যাত্রীরা। ভারতে থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা বিগত সময়ে ট্যুরিস্ট ভিসায় তাদের সন্তানদের সাথে দেখা করতে যেতে পারতেন। বন্ধ রয়েছে সেই সুবিধাও। আমরা তো ওখানে একাই থাকি, তো অনেক সময় আমাদের অনেক প্রবলেম হয়। আগে হলে আমাদের ফ্যামিলি মেম্বাররা যেত, আমাদেরকে হেল্প করতো। আমরা অসুস্থ হইলে বা কোনো ক্রাইসিস হলে অনেক রকম সমস্যাই তো হয়, কিন্তু এই ভিসার জন্য অনেক ক্রাইসিস হচ্ছে আমাদের। অনেকের স্টুডেন্ট বা বাচ্চা কাচ্চা পড়ালেখা করে, তাদের হয়তো অসুখ বিসুখ বা যে কোনো কাজে যাইতে হতেই পারে। যদি এই ভিসাটা অতি শীঘ্র চালু করে তাহলে আমাদের সবার জন্যই খুব ভালো। বিজনেস ও ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় যাত্রী পারাপার কমে গেছে বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সাম্প্রতি সময়ে এই যাত্রী সংখ্যা অ্যাভারেজ 180-তে নেমে এসেছে। মূলত ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণেই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী আগের তুলনায় অনেক কমে গেছে। আব্দুল মালেক, জিটিভি নিউজ।